হসপিটাল ব্যাগের জন্য জিনিসপত্র আমি এখন কিছু ধরে টানাটানি। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ মানিশা। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। তো আজকে ভিডিও করছি, আমি অনেক লেটেই স্টার্ট করেছি ভিডিওটা, দেখে বুঝতে পারছো হয়তো। আজকে ওয়েদারটা খুব ভালো, বাইরে ভীষণ রোদ উঠেছে ঝলমলে। আমার সকালে ব্রেকফাস্ট কমপ্লিট, এখন দুপুর হয়ে গেছে, স্নান টান কমপ্লিট হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি ভিডিওটা স্টার্ট করছি, কিন্তু সকালবেলা রিয়েলি এনার্জি দিচ্ছিল না, কিছু টুকটাক কাজকর্ম ছিল, সেগুলো করতে করতে আমার মাথা থেকে বেরিয়ে যায় বেসিক্যালি ভিডিও করার কথা। তো আজকে ভাবলাম, হট করে মনে পড়লো, তো ভাবলাম তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। অনেকগুলো খবর আছে, অনেক কিছু হচ্ছে। তো ফার্স্ট যেই খবরটা আছে ওটা খুব ভালো খবর, আর আমি খুব এক্সাইটেড ওটা নিয়ে। সেটা হচ্ছে আমার মা আর শাশুড়ি মা আসছে ফাইনালি এখানে। আমার 9 মান্থ স্টার্ট হয়ে গেছে, 2 নম্বর খবর। তো ওরা ফাইনালি আসছে এখানে। আর মানে আমি এটা অনেক দিন ধরেই চলছিল, ভিসা টিসা অ্যাপ্লাই করেছিলাম আমরা। তো আমি ভাবছিলাম একবার যখন ওদের সব কিছু ফাইনাল হয়ে যাবে তখনই আমি বলবো সবাইকে। তো আই এম ভেরি ভেরি এক্সাইটেড। তো ওরাও 2-3 দিনে চলে আসবে। তো আমার মানে সমস্যা হয়েছে না বলতে পারো। যাই হোক, তো এখন যেটা চলছে সেটা হচ্ছে আমার যেরকম বললাম 9 মান্থ স্টার্ট হয়ে গেছে। তো আমি একদম পুরো নেস্টিং ফেজে আছি একটা। আসছে সেগুলোর জন্য আমার গোছাগাছি আছে, প্লাস দে উইল কাম অ্যান্ড হেল্প মি অফকোর্স, বাট স্টিল কিছু কিছু জিনিস মানে যেগুলো আমি হচ্ছে কন্ট্রোল করতে পারছি না, আমাকে করতে হবে এরকম একটা আর্জ হচ্ছে সবসময়। তো আমরা মানে আমি আমার হাজব্যান্ডও করছে, হি ইজ হেল্পিং মি আ লট, কারণ এখন 9 মাস নিয়ে আমি সব কিছু করে উঠতে পারি না। তো যাই হোক, আজকে গোছাগাছি চলছে, আমাদের কিছু নতুন জিনিসপত্র আসবে। আগের দিন তোমাকে দেখিয়েছিলাম আইকিয়া থেকে আমরা একটা জিনিসপত্র অর্ডার করেছি, আরও কিছু অর্ডার করেছি। তো সেগুলো সব আসবে আস্তে আস্তে। তো আমরা ঘরেরও জিনিসপত্র রাখার জন্য জায়গা স্পেস করছি, বেবির জিনিসপত্র রাখার জন্য স্পেস করছি। তো সব মিলিয়ে এই সবই চলছে। তো চলো, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের আমরা কি করছি না করছি। তো সাথে থাকো আর দেখতে থাকো। যেটা দেখাবো সেটা হচ্ছে এখানে দেখো, আমি হসপিটাল ব্যাগের জন্য জিনিসপত্র আমার কিছু কেনা হয়েছে, সেগুলোকে আমি এখানটাতেই অ্যাসেম্বল করে রেখেছি। যেগুলো পুরো প্রপারলি সব এখানে অ্যাসেম্বল হয়ে গিয়ে যখন আমি গোছাবো তোমাদের সেগুলো শেয়ার করব। এখানে বেবির ডিটারজেন্ট আছে, কারণ ওর জামা কাপড়গুলো তো ধুতেই হবে, ওগুলো না ধুয়ে প্যাক করা যাবে না। তো এখানে একটা আমি বুক করে রেখেছি, সব জিনিসপত্রগুলো আসলে এটা একবারে গুছিয়ে ফেলবো সেই জন্য। আর যেটা আছে সেটা হচ্ছে এখানে হচ্ছে আমি ঘরের সব জিনিসপত্র গোছাচ্ছি আজকে। মানে কালকে অর্ধেকটা গুছিয়ে রেখেছিলাম, একবারে আমি গোছাতে পারি না, তো সেই জন্য মানে এই আলমারিটার এই পোর্শনটা খালি করেছি বেবির জিনিসপত্র রাখার জন্য। দেখাচ্ছি, ওগুলো আমি ঢুকিয়েছি এখানে। যে তোমাদের তো আগের দিন দেখাইনি কি কিনেছি, তো ওটা পরে দেখাবো একসময় বসে। যাই হোক, তো এটা খালি করেছি, তো সেই জন্য অনেক জিনিসপত্র এখানে আছে, এগুলো সব গোছাবো। আমি অলরেডি গুছিয়ে নিয়েছি, আজকে গুছিয়ে নেবো যা বাকি আছে। যেমন দেখালাম গোছাবো আজকে, বাকিটা পুরোটা গুছিয়ে ফেলবো, কারণ এখানে স্পেস করবো। আমার মা আসবে, শাশুড়ি মা আসবে, তো থাকার জন্য একটা স্পেস করতে হবে আমাদের। কয়েকটা জিনিসও অর্ডার করেছি আইকিয়া থেকে, ওগুলো আসবে। তো সেই জন্য এই এরিয়াটা আমার পুরো একদম পরিষ্কার করে ফেলতে হবে। আমি আজকে পরিষ্কার করে ফেলবো ডিসাইড করেছি। কালকে স্টার্ট করেছিলাম, তো অর্ধেক করে আমি একদম হাঁপিয়ে গেছি, এখন আর পারি না, দেখতেই পাচ্ছ। 9 মান্থের বেবি, আর ও খুব মুভ করে এখন। তো আমার জন্য মানে বেশিক্ষণ নিচে বসে করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। তো এটাই চলছে। তাছাড়া হচ্ছে আমাদের সোফাটা আজকে সরিয়ে দিতে বলেছি আমার হাজব্যান্ড, ও সরিয়ে দেবে আজকে সোফাটা। ওখানে আমরা নতুন একটা সোফা নেওয়ার কথা ভাবছি, তো ওই জায়গাটা স্পেসটা পরিষ্কার করতে হবে। তো সব মিলিয়ে এইসবই চলছে। আজকে ও লাঞ্চ বানানোর কথা, ও লাঞ্চও বানাবে, তো সেটাও তোমাদের দেখিয়ে দেবো। তো এইসবই চলছে। মানে
গোছাগাছি পর্ব, লাস্ট মোমেন্টের, এই লাস্ট মান্থের সব যেটা থাকে আর কি, তো এইসবই চলছে। আর মা ওরা আসলে তো অবশ্যই ওরা আমাকে হেল্প করবে সব কিছুতেই। আমার স্বাদ আছে, তো ফাইনালি একজন বড় কেউ আসছে। এই পুরো টাইমটা আমার একা একা এরকমভাবে কেটে গেল, আমি ভাবতে পারিনি। এখন ফাইনালি যখন বড় কেউ আসছে আমার সত্যিই খুব ভালো লাগছে, বিকজ নিজেকে একা একা এই টাইমে না সব কিছু করাটা খুব ডিফিকাল্ট। কেউ না থাকলে ভালো লাগে না। তো এখানে যে সোফাটা দেখতে পাচ্ছ, এটা প্রায় বহুদিন পুরনো, এবং আমরা যখন এই বাড়িটায় শিফট হয়েছিলাম তখন থেকেই ছিল। অনেক দিন ধরেই ভাবছিলাম দুজনে যে চেঞ্জ করে ফেলবো, বাট কেউ ওরকম আসারও ছিল না বাড়িতে, তাই জন্য চেঞ্জও করা হচ্ছিল না। এখন যখন ফাইনালি বাড়ির থেকে লোকজন আসবে, তাই জন্য ডিসাইড করলাম যে এবার একটা ভালো সোফা নিতেই হবে। তাই জন্য এটাকে বের করে দেওয়া হচ্ছে। তবে এখানে জাস্ট বের করে দিলেই হয় না, এখানে হচ্ছে পুরনো জিনিসগুলোকে ডাম্প করার জন্য স্লট বুক করতে হয়, তারপরে ওখানে গিয়ে ফেলে আসতে হয়, উপরন্তু টাকাও দিতে হয়। তো যাই হোক, আমরা স্লট বুক করে নিয়েছিলাম, তো সেই জন্য ও আগের থেকে বের করে রাখছিল, যাতে গাড়িটা আসলে চটপট করে জিনিসপত্রটা নিচে নিয়ে যাওয়া যায় আর ঝটপট হয়ে যায় কাজটা। কারণ এসে ওকে আবার আজকে লাঞ্চও বানাতে হবে, যদিও এটা ওরই ইচ্ছে ছিল আজকে বানাবে, তো সেই জন্য যাই হোক, এই দেখো বেরিয়ে গেছে। সোফাটার অবস্থা কিন্তু খুবই করুণ। তো আমাদের খুব ইজিলি বেরিয়ে গেছে, যেহেতু বারান্দাটা আমাদের অ্যাক্সেসেবল এবং গ্রাউন্ড ফ্লোরেই আমাদের ফ্ল্যাটটা। তো এসে এখানেও কিন্তু লাঞ্চ বানাতে স্টার্ট করে দিয়েছে। আজকে লাঞ্চে বানাচ্ছে ও পাস্তা, শ্রিম্প দিয়ে আর স্পিনাচ দিয়ে। এই পাস্তাটা আমার খুবই পছন্দের। বাইরেও আমি ইটালিতে গিয়ে খেয়েছিলাম, বাট ইটালিতে টু বি অনেস্ট অনেক জিনিসপত্র, ইটালিতে কি যে কোনো রেস্টুরেন্টে খেলে সেখানে কিন্তু পোর্শনগুলো অনেক অল্প অল্পই থাকে, আর সেটার থেকেও বড় কথা যেসব ইনগ্রিডিয়েন্টগুলো দেওয়া হয় সেগুলো ওরা খুব কম পরিমাণে দেয়। তো বাড়িতে বানানোর ব্যাপারটাই আলাদা হয়, টেস্টিও বেশি হয়। আর ও খুব ভালো বানায় পাস্তা কি চাইনিজও খুব ভালো বানায়। যাই হোক, তো আজকে পাস্তাটা বানাচ্ছে, আর এটা খেলে আমার গ্লুকোজটাও অতটা হাই হয় না, তো সেই জন্যই এটা বানানো। মাঝে মধ্যে যেমন রুটি বা ভাত খেলে অনেক সময় আমার গ্লুকোজ লেভেলটা অনেকটাই হাই হয়ে যায়, তো সেই জন্য মাঝে মধ্যে এরকম ডিশগুলো আমাকে বানিয়ে দেয়। তো এখানে দেখতেই পাচ্ছ আমাদের খাবারটা কিন্তু রেডি হয়ে গেছে। এই যে আমার পোর্শনটা, আর ও তো পুরো প্যানটা নিয়েই বসে পড়েছে খেতে। তো আমার কাছে অনেকটাই লাগছিল। এখানে আমি এতটা খাই না বলতে আমি খেতে পারি না, এখন অল্প অল্প করেই খাবারটা খেতে পারি। তো আমি এখানে ফার্স্টে টেস্ট করছি, টেস্ট করার পরে কিন্তু আমি ওকে দিয়ে দেবো অনেকটাই, বিকজ আমি পুরোটা খেতে পারবো না সেই জন্য। তবে এই পাস্তাটা আমার খুবই পছন্দের, খুব টেস্টি বানায়ও, আর আমার বেশ ভালোও লাগে। তো খাওয়া দাওয়া করে আমরা যেরকমটা বললাম তোমাদের আগেই, বাইরে বেরোবো একটুখানি হাঁটতে। তো যেটা আমাদের এরকম ওয়েদার থাকলে একদম ম্যান্ডেটারি, ঘরের মধ্যে বসে থাকতে একদমই ভালো লাগে না। তো জলদি করে খাওয়া দাওয়া করে কিন্তু আমি জামাটা চেঞ্জ করে নেব, তারপরে বাইরে বেরোবো। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন হচ্ছে একটু হাঁটতে যাবো। বাইরে এখনও অনেক রোদ আছে, বিকেল হয়ে গেছে তাই একটুখানি সানস্ক্রিন লাগাচ্ছি। অনেকটাই বেরিয়ে গেছে। এখানে লাইটটা এমনভাবেই পড়ে আমার চোখের নিচে, এখন আর অত ডার্ক সার্কেল নেই, তাও মনে হচ্ছে আছে, মানে তাও এখন ওখানে অনেক বেশি মনে হচ্ছে। যাই হোক, এই হচ্ছে আমার আউটফিট। আমি এই টপটা অনেক দিন পরে পরেছি, যেটা যথারীতি ছোটো হয়ে গেছে আমার। একটু সামনে দিয়েই হাঁটবো, তাও নাইট স্যুট পরে তো আর যাওয়া যায় না, তাই চেঞ্জ করলাম। একটু হেঁটে আসি, তাহলে বেশ ভালো লাগে হেঁটে আসলে, বাইরে থেকে ঘুরে মনটাও লাগে। আর বাইরে এত সুন্দর ওয়েদার, এখন ঝলমলে রোদ, তাই জন্য আমি কিছু নিচ্ছি না, কারণ হাওয়া থাকে, বাট স্টিল ওই রোদটার জন্য অতটা ঠান্ডা লাগে না। তো চলো যাই, একটু বাইরে থেকে বেরিয়ে আসি। বেরোতে প্রায় অনেকটাই সময় লেগে যাচ্ছিলো, তাই জন্য আমি এখানে আমার গ্লুকোজ টেস্টটা করে নিচ্ছি। তো মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা পর খাওয়ার আমি হচ্ছে আমার টেস্টটা করে থাকি। টেস্টটা করাটা খুবই ইজি, তোমাদের আগেও আমি বলেছি। আর এই জেস্টেনাল ডায়াবেটিস যবে থেকে হয়েছে, দিনের মধ্যে কিন্তু 4 বার আমাকে টেস্ট করতে হয়।
তো সকালবেলা ব্রেকফাস্টের আগে, তারপর ব্রেকফাস্টের পরে, লাঞ্চের পরে এবং ডিনারের পরে। তো এখানে বুঝতেই পারছো লাঞ্চের পরে টেস্টটা আমি করছি। তো পাস্তা বা এইসব কিছু খেলে আমার ততটা বাড়ে না, যেহেতু আমি পোর্শনটা খুব কমই রাখি আর প্রোটিনের পোর্শনটা বেশি রাখি। আজকে যদিও প্রোটিনের পোর্শনটা কম ছিল, স্টিল আমার অতটা গ্লুকোজ হাই হয় না। 7.7-এর ওপরে থাকলে কিন্তু ওটা হাই। তো এখানে দেখতেই পাচ্ছ 6 আছে। তো টেস্টটা করিয়ে আমরা কিন্তু বেরিয়ে গেছি। বেরিয়ে বাড়ির পাশেই নদীর পাশ দিয়ে হাঁটবো। তোমাদের আগেও দেখিয়েছি এই নদীটা আমাদের বাড়ির প্রায় খুবই কাছে। তো আর ওয়েদারটাও দেখতেই পাচ্ছ কত সুন্দর, পাখিগুলো উড়ে যাচ্ছে, আকাশটা পুরো নীল নীল। সারাদিন যতই কাজকর্ম করি আর যাই করি, বিকেলবেলায় এরকম ওয়েদার থাকলে একটু বাইরে বেরোলে বেশ মনটাও ভালোই লাগে। আর সত্যি কথা বলতে এখানের ওয়েদারটা তো খুবই আনপ্রেডিক্টেবল, কখনো বৃষ্টি, কখনো ঝলমলে রোদ। তো মাঝে মধ্যে 1-2 দিন টানা বৃষ্টি হয়ে যায়, তারপরে আবার রোদ ওঠে 1-2 দিন, তারপর আবার বৃষ্টি। তো একদম প্রেডিক্ট করা যায় না কখন কীরকম থাকবে। তাই যেদিনই এরকম ওয়েদার থাকে দুজনে মিলে একটু হাঁটতে বেরিয়ে পড়ি, এতে মনটাও ভালো থাকে আর শরীরটাও। আর যদিও এরকমটা সিচুয়েশনে মানে প্রেগনেন্সিতে একটুখানি অ্যাক্টিভ থাকা শরীরের জন্য ভালোই। তো এরকম করেই আজকের দিনটা কেটে গেল। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই করে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন টাটা, বাই অ্যান্ড টেক কেয়ার।